মসজিদের পাশে বাড়ি হইলেই নামাজি হওয়া যায় না। কথাটা মনে হয় আমি সম্পূর্ণ বেঠিক বললাম, তাহলে আপনারা সঠিক উত্তরটা দিতে চাইলেন না। মসজিদের পাশে বাড়ি হইলেই নামাজি হওয়া যায় না। মাদ্রাসার পাশে বাড়ি হইলেই মাদ্রাসায় সহযোগিতা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আকাশ চুম্বি টাকা পয়সার পাহাড় থাকলে, বাড়ি গাড়ি থাকলেই মসজিদ আর মাদ্রাসায় দান করার মতো সুযোগ হয় না। কথা বলেন ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? আলেম ওলামাদের পাশে বসবাস করলেই আলেম হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ প্রতিবেশী যে হবে, প্রতিবেশীকে ভালো হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রতিবেশী যদি ভালো না হয়, ওই প্রতিবেশীর ঘুমও ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, মসজিদের সাথে মাদ্রাসার সাথে, মাদ্রাসার শিক্ষক ছাত্রদের সাথে আমাদের প্রতিবেশী হইতে হবে ওই রকম আবু বকরের মতো প্রতিবেশী। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর সাথে যেই প্রতিবেশীর সম্পর্ক ছিল আবু বকরের, আমাদেরকেও দারুস সুন্নাহ নুরানী হাফিজিয়া মাদ্রাসার প্রতিবেশী হইতে হলে আবু বকরের মতো প্রতিবেশী হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রতিবেশী আবু লাহাবের মতো প্রতিবেশী হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের মতো প্রতিবেশী হওয়া যাবে না। আবু জেহেলের মতো প্রতিবেশী যার বাড়ির কাছে আছে ওই বাড়ির লোক শান্তিতে নাই। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাবের মতো প্রতিবেশী যার বাড়ির পাশে আছে ওই আবু বকরের শান্তি নাই। যে আবু বকরের প্রতিবেশী আবু লাহাব, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তিতে থাকতে পারে না যার প্রতিবেশী আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে আপনাদের এই এলাকা সুপরিচিত, সুপ্রতিষ্ঠিত মাদ্রাসা দারুস সুন্নাহ নুরানী হাফিজিয়া মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা হলো জাতির মাদ্রাসা। বলেন তো কার মাদ্রাসা? কার মাদ্রাসা? জাতির মাদ্রাসা, কওমি মাদ্রাসা, জাতির মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, জাতির মাদ্রাসা, নুরানী মাদ্রাসা, জাতির মাদ্রাসা। কোরআনুল কারীম যেই বক্তব্য শিক্ষা দেওয়া হয়, বক্তব্য জাতির জন্য বক্তব্য। কথা বলেন ঠিক কিনা? এই বক্তব্যের প্রতিবেশী যারা হবে, আবু বকরের মতো মন মানসিকতা থাকতে হবে। আবু লাহাবের মতো মন মানসিকতা থাকলে ওই প্রতিবেশীর মাদ্রাসা উন্নতি হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সাথে আবু বকরের সম্পর্ক ছিল, আল্লাহ রাসূলের সাথে আবু লাহাবের সম্পর্ক ছিল চারটা। বলেন তো কয়টা? জোরে বলেন কয়টা? চারটা। এক নম্বরের সম্পর্ক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ছিলেন আবু লাহাব। কি ছিলেন? জোরে বলেন। অর্থাৎ আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ছিলেন। এটা হলো এক নম্বর সম্পর্ক। দুই নম্বরের সম্পর্ক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যেদিন আগমন করেন, মক্কাতে সবচেয়ে বেশি যিনি খুশি হয়েছিলেন তিনি হলেন আবু লাহাব। তিনি কি? আবু লাহাব। কিতাবের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করেন, আবু লাহাবের একজন দাসী ছিল যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় তিনি তার ঘরে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, এই সুসংবাদটা দাসী সর্বপ্রথম আবু লাহাবের কানে পৌঁছায় দিয়েছিলেন। আবু লাহাব দাসীকে বলেছিলেন, এত বড় সুসংবাদ তুমি দিলা, বিনিময়ে তুমি আমার কাছে কি চাও আর আমি তোমাকে কি দিব? আমি তোমাকে আজীবনের জন্য মুক্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু লাহাবের দ্বিতীয় নম্বরের গভীর যে সম্পর্ক ছিল, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন, এর মধ্যে আগমনে
সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন আবু লাহাব। 3 নাম্বার সম্পর্ক হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটতম প্রতিবেশী ছিলেন আবু লাহাব। 4 নাম্বার সম্পর্ক হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু লাহাবের সম্পর্ক ছিল ডাবল বিআই। বিআই বুঝেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা কন্যা, অর্থাৎ উম্মে কুলসুম আর রুকাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 2টা কন্যাকে আবু লাহাবের 2 সন্তানের কাছে বিবাহ দিয়েছিলেন। তাহলে আবু লাহাবের সাথে আল্লাহ রাসূলের সম্পর্ক কয়টা? যুবক নাই এখানে? যুবকেরা নাই? সম্পর্ক কয়টা বলেন? কয়টা? 4টা সম্পর্ক। 1 নম্বরে আপন চাচা। 1 নম্বরে কি? আপন চাচা। 2 নম্বরে রাসূলের আগমনে সবচেয়ে বেশি খুশি। 3 নম্বরে নিকটতম প্রতিবেশী। 4th নম্বরে হলো ডাবল বিআই। কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্পর্কের দিক দিয়ে, আত্মীয়তার দিক দিয়ে, নিকটবর্তীর দিক দিয়ে, মহব্বতের দিক দিয়ে সবচাইতে বেশি অধিকার থাকে আবু লাহাবের। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো দেখি, আবু লাহাব মুসলমান হয়েছিল? আবু লাহাব কালেমা পড়েছিল? আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিল? বলেন, ছিল না। তাহলে প্রতিবেশী হইলেই ঈমান আনা সম্ভব নয়, প্রতিবেশী হইলেই ইসলামের পক্ষে যাওয়া সম্ভব নয়, প্রতিবেশী হইলেই প্রতিবেশীকে উপহার করবে এরকম নয়, প্রতি আত্মীয় হইলেই আত্মীয়কে মহব্বত করবে এমন নয়, নিজের বংশের লোক হইলেই যে তাকে ভালোবাসবে মহব্বত করবে এমন নয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন লোক মক্কার জমিনে ছিল, বেলালের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেমন কোনো সম্পর্ক ছিল না, কিন্তু হাবশী কালো বেলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মহব্বত করত, ভালোবাসতো যে দুনিয়াতে বেলাল জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। বেলাল মসজিদের মিনারে আযান না দিলে সূর্য পূর্ব দিকে উদিত হইত না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকরের সাথে সম্পর্ক এমন হয়েছিল যে আবু বকর নিজের কলিজার টুকরা মেয়েকে বিশ্বনবীর কাছে বিয়ে দিয়েছিল, আর আবু বকর তাকে এত মহব্বত করেছিল, এত সম্মান করেছিল, শুধু অপেক্ষায় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আবু বকর বলে ডাক দেয়, লাব্বাইকা সাদিক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির, বলেন কি করা লাগবে? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হলে আবু বকর মার্কা মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হলে ওমর মার্কা মুসলমান হইতে হবে। মুসলমান এরকম তবে আবু লাহাব মার্কা হওয়া যাবে না। আবু লাহাব তো মুসলমান না, ঈমান আনে নাই, কিন্তু প্রতিবেশী হলে আবু লাহাব মার্কা হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, তাহলে দারুস সুন্নাহ নুরানী হাফিজিয়া মাদ্রাসা আমরা প্রতিবেশী। কথা বলেন ঠিক কিনা? একজন সন্তান কার? হাত তুলেন তো দেখি, যে আমার একটা সন্তান, ছেলে হোক মেয়ে হোক, একটা সন্তান। 2 জন কার? হাত তোলেন, হাত নামায়েন না কেউ। 3 জন কার? হাত তোলেন। 4 জন কার? 5 জন কার? এরকম আছে না নাই? 1 জন, 2 জন, 4 জন, 5 জন, আছে না? আছে না? আছে না? এমনও ভাই এখানে আছেন, এমনও মা পর্দার আছে যাদের বিবাহ হয়েছে এত বছর হলো, কিন্তু তাদের সন্তান দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেয় নাই। আল্লাহর উপরে কি আপনি বেজার? কথা বলেন, বেজার? আপনি বেজার হওয়া যাবে? বেজার হওয়া যাবে? আমি আপনাদের কাছে একটা আবেদন রাখতে চাই। আবেদনটা হলো এরকম, যার একটা সন্তান, আজকের থেকে আপনি হিসাব করবেন আপনার সন্তান 2টা। কয়টা বললাম? যার একটা, যার 2টা সন্তান, মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, জান্নাত যাওয়া খুবই সহজ। কথা বলেন ঠিক কিনা? যার 2টা সন্তান, আজকের থেকে সে মনে করবে তার 3টা সন্তান। যার 4টা সন্তান, সে আজকের থেকে মনে করবে তার 5টা সন্তান। যার 5টা সন্তান, সে আজকের থেকে হিসাব করে খাতা কলমে লিখে রাখবেন তার 6টা সন্তান। প্রশ্ন করতে পারেন, হুজুর সন্তান না হলে হিসাব করে লাভ কি? এটা আমি আপনাদেরকে বলবো, যদি সুযোগ হয় আপনাদেরকে বলবো। আরেকটা সন্তান কে? কাকে আপনার সন্তান বানায় দেব? এই সন্তান আমি যাকে বানায় দেব তাকে সন্তান হিসেবে মেনে নিবেন তো ইনশাল্লাহ?
মেনে নিবেন? বলেন, মেনে নিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত বন্ধুগণ আমার, আজকে তো আমরা এত সুন্দর করে বসে আছি, কোরআনুল কারীমের আলোচনা শুনব। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আয়োজন, ভালো লাগতেছে আপনাদের? বলে বলেন, ভালো লাগতেছে? ভালো লাগতেছে, ঠিক না? আপনারা কি চান যে এই সৌন্দর্যটা আরো বৃদ্ধি হোক? চান আপনারা? আজকে পোস্টারে দেখলাম হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে। আপনারা খুশি? কে কে খুশি? হাত তুলে দেখান। কে কে খুশি আছেন? লিল্লাহি তাকবীর। যারা আওয়াজ দিয়ে লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনারা খুশি, আনন্দ। এই প্রতিষ্ঠানের কিছু প্রয়োজন আছে, আপনারা জানেন? জানেন না? এই মাদ্রাসা সরকারে বেতন দেয়, দেয় না? কে দেয়? আপনারা বলেন, আমরা দেই। বলেন, আমরা দেই। বলেন, আপনারা দিয়ে এসেছেন, হয়তো এখানে দেন নাই, নিজ নিজ এলাকায় নিজের মাদ্রাসাগুলো তো দেন। দেন কি দেন না? তাহলে এই মাদ্রাসায় বেতন দেয় কারা? আমরা। বলেন, আমরা। কে দেয়? আমরা। আজকে যদি প্রতিষ্ঠানের প্রয়োজনে যদি আপনাদের কাছে হাত বাড়ানো হয়, আপনারা হাত ফিরিয়ে দিবেন? ফিরিয়ে দিবেন? কিছু চাইলে উঠে চলে যাবেন? বসা হবেন? বেজার হবেন? কে কে বেজার হবেন? হাত তুলেন তো। কেউ বেজার হবেন না? আলহামদুলিল্লাহ। জোরে বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন। সম্মানিত বন্ধুগণ, আজকে তো আমরা আমাদের হাতের নাগালে প্রতিষ্ঠান খুবই সহজে পাইলাম, কিন্তু এই বাংলাদেশ জমিনে এমন একটা সময় ছিল, এমন একটা মুহূর্ত ছিল, যে সময় মানুষ সহজেই কোরআন শিখতে পারত না। মানুষ সহজেই কোরআন শিখতে পারত না। কথা বলেন, ঠিক কিনা? পারত? পারত না। তারা অনেক কষ্ট করে, অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে, অনেক কষ্ট করে তারা এলেম অর্জন করেছিল। বিনিময়ে তাদের এলেমের ভিতরে বরকত ছিল, শান ছিল। কিন্তু আজকের সমাজের মানুষ এলেম শিখতে গিয়ে কোনো প্রকার কষ্ট সহ্য করে না, কোনো ত্যাগ নাই, কোনো মেহনত নাই। মনে করে এলেম মনে হয় এমনি এমনি ভাইসে আমার ঘরে চলে আসবে, আমার মুখের ভিতরে ঢুকে যাবে। কথা বলেন, ঠিক না? সম্মানিত বন্ধুগণ, এজন্য তারা ত্যাগ তিতিক্ষা স্বীকার করবে। যারা এলেম অর্জনের প্রতি মেহনত করবে, আল্লাহ তাআলা এদের এলেমের ভিতরে খায়ের বারাকা দান করবে। বলেন সুবহানাল্লাহ। আজকের এই মজমার অনেক দাম, এই প্রতিষ্ঠানের অনেক দাম, কোরআনুল কারীমের অনেক দাম। কথা বলেন, ঠিক কিনা? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। কথা বলেন, ঠিক কিনা? কোরআনুল কারীমের দাম তো দাম। যারা কোরআন শিখে, যারা শিখায়, তাদেরও দাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।